তুমি কি ফার্স্টে হয়েছো? জি। আচ্ছা, যাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি ছেলের মাদ্রাসায়। সকাল সকাল মিষ্টি নিয়ে যাচ্ছি ছেলের মাদ্রাসায়, কারণ আমার ছেলে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করেছে। সেই খুশিতে হুজুরদের মিষ্টি খাওয়াতে যাচ্ছি। আজকে আমি অনেক খুশি। মা হিসেবে আমি আমার ছেলেকে ওইভাবে সময় দিতে পারিনি। বেশ কিছু কাজ আর আমার ছোট বাচ্চার কারণে আমি আমার ছেলের সাথে কখনো মাদ্রাসায় যেতেও পারিনি, যেখানে সব মায়েরা তাদের ছেলে মেয়ের সাথে সবসময় ব্যস্ত থাকে। আমি আমার ছেলেকে কখনো নিজেও পড়তে বসাইনি, এমনকি কোনো প্রাইভেট কোচিংয়েও পড়াইনি। কখনো আমি তার সাথে মাদ্রাসায় যাইও নি। হুজুরদের পড়ানোর ভিত্তিতেই আমার ছেলে প্রথম স্থান অধিকার করেছে। তাই আমি আজকে অনেক খুশি। সবাই আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। বিকালবেলা ভাবলাম মুড়ি মাখা বানিয়ে খাই। সাধারণ হলেও মুড়ি মাখার স্বাদটা আলাদা। এরকম মুড়ি মাখা আমার অনেক পছন্দ। ছাদে টবের উপরে যে ধনিয়া পাতা লাগাইছিলাম, এটা উঠাইতে চলে আসলাম, তরকারিতে দিব। টমেটো গাছটা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। বেগুন গাছ, এই বেগুন গাছগুলো আমি আরেকটা টবে দিব। আর এইখানে দুইটা বেগুন ধরছে, মাশাআল্লাহ দুইটা বেগুন ধরেছে। এখন আমি পাতা নিয়ে চলে যাচ্ছি। রান্না করতেছি শুটকি তরকারি। আলু দিয়েছি, বেগুন, মূলা আর কপির ডাঁটা আর শুটকি। এখন আমি ঝুলের পানি দিয়ে নিচ্ছি। অনেকের পছন্দ না হলেও আমার কাছে এই শুটকির তরকারিটা খুবই পছন্দের। রান্নাঘরটা ভরে গেল শুটকির তরকারি সুন্দর একটা ঘ্রাণে। আবার নিজে হাতে লাগানো ধনেপাতাও দিয়ে দিলাম। এরকম শুটকি তরকারিতে এরকম ধনেপাতা দিলে অনেক সুন্দর স্বাদ আর ঘ্রাণ আসে। রান্না করতে করতে মনে হচ্ছিল এই ঘরের কাজগুলোই আমার দিনের বড় ব্যস্ততা আর অনেক শান্তির। রান্না শেষ করে এবার ছাদে আসলাম। অনেকগুলো কাপড় কেচেছি, সেগুলোই নাড়তে আসলাম। মেয়েকেও সাথে নিয়ে এসেছি, ওকে পাশে দাঁড় করিয়ে রাখলাম। আমি কাপড় নাড়তেছি আর ও এদিক ওদিক ঘুরে দেখতেছে। মাঝে মাঝে আবার আম্মু আম্মু বলে ডাকছে। আজকের ওয়েদারটাও ভালো লাগছে। কাপড় নাড়া শেষ করে চোখ গেল আমার সবজি গাছের টবগুলোর দিকে। ভাবলাম আজ একটু গুছিয়ে ফেলি। সবজি গাছগুলো যখন লাগিয়েছিলাম তখন ছাদঢালাই হয়নি, তাই নিচেই রেখেছিলাম। আজকে ভাবলাম যে ঠিকভাবে গুছিয়ে রাখি। সবেমাত্র ছাদঢালাই হয়েছে, এখনো অনেক কাজ বাকি। আমার ছাদ বাগান করার অনেক শখ। পারিবারিক মুরগির খামার দিব। আরেক পাশে ফুল ফল সবজি বিভিন্ন গাছ লাগাবো। তো ছাদ বাগান করা আর মুরগির খামার করা এটা আমার স্বপ্ন। কার কার কাছে এটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। মাশাআল্লাহ দুইটা বেগুন ধরেছে। গাছগুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছিল যত্ন করলে সবকিছুই সুন্দরভাবে বেড়ে ওঠে, হোক সেটা গাছ কিংবা সন্তান। এরপর ছাদের সিঁড়িগুলো ঝাড়ু দিলাম। ঘাম ঝরছিল, তবুও মনটা বেশ ভালো লাগছিল। নিজের হাতে নিজের বাড়ি পরিষ্কার করছি, এর মধ্যেই আলাদা একটা তৃপ্তি আছে। সব কাজের মাঝেই মেয়ের দুষ্টুমি কান্না কোনোটারই শেষ নেই। মেয়ে আমাকে ছাড়া থাকতেই চায় না, তাই ওকে সাথে নিয়ে সব কিছু করি। মেয়ের দুষ্টুমির আর শেষ নেই। এখানে ওর ভাইয়ের কাপড় গুছিয়ে রাখি, সেগুলো ও একটা করে নিচ্ছে আর ফেলে দিচ্ছে। ভাইয়ের প্যান্টটা ফালাই দিল কিসের জন্য? হুম, শেষে ওর দুষ্টুমিতে আজকে ব্লগটা শেষ করলাম। আজকে দিনটা সত্যিই খুব সুন্দর কেটেছে।
ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে সেই খুশিতে মিষ্টি নিয়ে যাওয়া। মানে এই অকামের জ্বালায় এই অকামের জ্বালায় কিছুই কথা পারতাছি না। এই রেকের ভিতর থেকে সব কাপড় চোপড় ফালাই দিতেছে কিসের জন্য এগুলো সব? এই সংসারে ছোট ছোট কাজ, রান্না, ছাদ, ঘাস আর মেয়ের দুষ্টুমি সব মিলিয়ে একদম পরিপূর্ণ একটা দিন। আপনারা যারা পুরো ব্লগটা দেখলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই পাজি পাজি, আপনার ভাইয়ের কাপড় চোপড় এগুলি কি করছে? আপনার বাবার কাছে বিচার দিমু। ওই কথাগুলো অনেক শক্ত, সেজন্য বের হইতাছে না, নাইলে এতক্ষণ ওইগুলো ফালাই দিত। ওর ভাইয়ের কাপড় চোপড় গুলো ফালাই কি করছে? আপনার এত শক্তি কিসে জানা হয়েছে? হ্যাঁ, আমার এই আঙ্গুল উঠাই কথা কয়, এটা কোনো কথা? পাজে রে কি কর্ম? আমার বোরকা গুলে ফালাই দিছে কিসের জন্য? হ্যাঁ, এটা শপিং ব্যাগের মধ্যে রেখে দিছি গুছ কইরা। হ্যাঁ, পাজি কিল দিমো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে মতামত জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো। আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই সবাই দোয়া রাখবেন আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার মেয়ের ছোটবেলার মুহূর্তগুলো স্মৃতি হিসেবে ধরে রাখলাম। কিরকম ফাল পারে আর ঝগড়া করে, সেই এটা ফাজিয়েছে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে, আমার ছেলে মেয়েদের দুষ্টু মিষ্টির সময় উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।